ভেবে দেখুন, আপনার পরিবারের কেউ একজন আছেন যাকে সারা বছর ওষুধ খেতে হবে এবং মাসের পর মাস কিন্তু ওষুধ খেতেই হবে, আর ওই ওষুধের দাম মাসে কয়েক হাজার টাকা। কেমন চাপ বর্তমানে সেটা আমরা কম বেশি সকলেই জানি। এই ঘটনা শুধু আপনার আমার বাড়িতে নয়, এই ঘটনাটা আমাদের ভারতবর্ষে কম বেশি সকল পরিবারেতে দেখতে পাচ্ছি। কারণ কেউ না কেউ আছেন সুগারের পেশেন্ট, থাইরয়েডের পেশেন্ট, হাইপার টেনশনের পেশেন্ট, বা কারোর কিডনি জনিত সমস্যা আছে। তাহলে এর সমাধান কি হতে পারে? আমরা ওষুধটাকেও কন্টিনিউ করতে চাইছি কিন্তু কম খরচে ওষুধ পেতে চাই। এই বিষয়ে পরিষেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র বর্তমানে একটি ভালো উদ্যোগ। আমরা শহরতলিতে মেরে কেটে হয়তো 3-4টে কাউন্টার এখন অব্দি দেখতে পাই বড় বড় শহরে। এখানে যে ওষুধ পাওয়া যায়, এই ওষুধের গুণগত মান একটা ব্র্যান্ডেড কোম্পানির গুণগত মানের সঙ্গে সমতুল্য। কিন্তু আপনি যখন ওষুধটা কিনতে যাবেন বা যখন দোকানদার বিক্রি করবে, তারও মুনাফা আছে, উনিও ব্যবসাতে লাভ করবেন। আর আপনি যেহেতু কিনতে যাবেন, কম করে হলেও 50 থেকে 60% আপনি ছাড় পাবেন। তাই আপনার উদ্দেশ্যে বলবো, যদি আপনি মনে করেন যে আপনি একটি ঔষধের দোকান খুলতে চান, আপনি এই স্কিমটাকেও দেখতে পারেন। তাহলে আমরা জেনে নিই যে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রটা কি, এর কনসেপ্টটা কি। এই কনসেপ্টটা শুরু হয়েছিল 2008 সালে, আর তা আবার নতুন করে শুরু হয় 2015 সাল থেকে। এই সিস্টেমের উদ্দেশ্য একটাই, সস্তায় কম মূল্যে মানুষকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা। এখন অবধি 2025 সালে যদি আমরা ডেটা দেখি, 9500টা মতন কাউন্টার গোটা ভারতবর্ষে আছে। এখানে বিক্রিত ওষুধের গুণগত মান ব্র্যান্ডেড কোম্পানির মতনই সমতুল্য। ওষুধের গুণগত মানকে ঠিক করার জন্য NBL অ্যাক্রিডিটেড ল্যাবে কিন্তু যাচাই করে তবেই কিন্তু ঔষধ বাজারে আসে। তাই গুণগত মান নিয়ে আপোষ কিন্তু এখানে করছে না। এই প্রচেষ্টার মধ্যে যদি আপনি যুক্ত হতে চান, তাতে আপনিও বেনিফিট পাবেন, আবার সাধারণ মানুষেরও লাভ হবে। এখন প্রশ্ন, কিভাবে খুলবেন, কে খুলতে পারে, যাবতীয় প্রসেস কি আছে, আমরা পরপর জেনে নেব। যদি আপনার ডি ফার্মা করা থাকে বা বি ফার্ম করা থাকে, তাহলে তো খুবই ভালো কথা, আপনি নিজের নামই রেজিস্টার করতে পারবেন। আর যদি না থাকে, চিন্তার কিছু কারণ নেই, আপনাকে রেন্ট নিতে হবে। আপনাকে একজন ডি ফার্ম বা বি ফার্ম করা ব্যক্তি লাগবে, অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে আপনার সঙ্গে থাকবে। যে কোনো মেডিকেল প্র্যাকটিশনার করতে পারে। কেউ হয়তো আপনাদের মধ্যে কেউ আছেন যারা হয়তো RMP প্র্যাকটিস করছেন বা গ্রামে গঞ্জে কিছু প্র্যাকটিস করেন, আপনারা পরবর্তীকালে এই ওষুধের দোকান খুলতে পারেন। যে কোনো রিটায়ার্ড ফার্মাসিস্ট খুলতে পারবে, কোন এক আর্মি ব্যক্তি সেও খুলতে পারবে। আরেকটি বড় কথা, SC ST মহিলা যদি কেউ এই বিষয়তে আসতে চান, তাহলে কিন্তু বিশেষ ছাড়ের অপশন আছে। তাহলে এই যে ওষুধের দোকানের কথাটা বলছি আমরা, আপনি খুলবেন কি করে, কোন জায়গাটা আপনার জন্য ভালো হবে, লোকেশনটা কোনটা বেস্ট হবে। আপনি চেষ্টা করুন হসপিটাল বা তার আশেপাশে যদি আপনার এই কাউন্টার থাকে, ভালো হবে। তাতে অনেকটা বেশি আপনি পেশেন্ট পাবেন, আপনার সেল কিন্তু বাড়বে। এই দোকান খোলার জন্য আপনাকে একটি 120 স্কোয়ার ফুটের রুম নিতে হবে। যদি আপনার নিজের থাকে তাহলে তো ভালো কথা, আর না থাকলে আপনাকে রেন্ট নিতে হবে। আর যদি বলি যে কি কি সামগ্রী লাগবে, সেখানে আপনাকে লাগবে র্যাক, ফার্নিচার, ফার্মাসি সফটওয়্যার, ফ্রিজ, এগুলো তো ম্যান্ডেটরি, এগুলো তো লাগবেই। আর ফ্রিজের কথা যখন বলছি, আপনি কিন্তু চেষ্টা করবেন ফ্রিজের বিলটাও যেন আপনার কাছে থাকে, মানে আপনি যে ফ্রিজটা কিনেছেন তারও বিল কিন্তু আপনার কাছে রাখবেন। কারণ আমরা দেখেছি মেডিসিন শপ খুলতে গেলে এই ফ্রিজের বিলটাও দেখে। এবার জেনে নেবো যে এই আবেদন করার পদ্ধতি কি আছে, কিভাবে আপনি আবেদন করবেন। এর জন্য একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্টেও কিন্তু আপনি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আমি ভিডিও শেষে ওয়েবসাইটটাকে একবার ডেমনস্ট্রেট করে দেখিয়ে দেবো। তাহলে ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সময় আপনার যাবতীয় ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেমন আপনার নাম, ঠিকানা, আপনার যদি ফার্মাসি করা থাকে সেখানে আপনার ফার্মাসির লাইসেন্স আপনাকে দেখাতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাগ লাইসেন্স আপনাকে দেখাতে হবে। আপনি যদি রুম যদি রেন্ট নিয়ে থাকেন, তাহলে ওই রুমের আপনাকে এগ্রিমেন্ট দেখাতে হবে, সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস। এই যাবতীয় তথ্যগুলো কিন্তু আগে প্রথমে আপনি এক কাছে কালেক্ট করুন, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। সবকিছু অ্যাপ্লাই করার পর আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। সবকিছু যাচাই করার পর পরবর্তীকালে আপনার সাথে এগ্রিমেন্ট করবে। সাধারণত এই বিষয়টা হতে সময় লাগে, সবকিছু ঠিকঠাক থাকলে 30 থেকে 45 দিন। এই দোকান খোলার জন্য আমরা যদি একটা খরচের লিস্ট যদি দেখি, আপনাকে ফার্নিচার এবং কম্পিউটার করার জন্য 1 লাখ টাকা খরচা লাগবে। ফ্রিজ বা এয়ার কন্ডিশনের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আরও 50,000 টাকা অ্যাড হবে। আর রুম রেন্ট এবং ফার্মাসি যদি আপনার না থাকে সেটা তো আলাদা বিষয়। তবে এইগুলো অ্যাপ্লাই করার আগে আরেকটি কথা মাথায় রাখতে হবে, আপনার কিন্তু ড্রাগ লাইসেন্স লাগবে। সবকিছু নিয়ে আমি ধরতে পারি এটা আপনার 3 লাখ টাকার মতন খরচা আছে। এবার আপনার যখন ঔষধের দোকান খুলে ফেললেন, আপনার কি সঙ্গে সঙ্গে আপনি লাভ করবেন তা নয়।
মোটামুটি ধরে রাখুন 3 থেকে 6 মাস আপনাকে সময় দিতে হবে এবং সময়ে সময়ে আপনাকে আপডেট হতে হবে। এবার আসা যাক লাভের কথাতে, যে কিভাবে আপনি লাভ করবেন। প্রথমত আপনাকে বলবো, আপনি আজকে দোকান খুললেন কালকেই লাভের পর্যায়ে চলে যাবেন তা নয়, অন্তত আপনাকে 3 মাস থেকে 6 মাস সময় দিতেই হবে। তা আপনি যাই করুন না কেন, যদি আমরা দেখি এই সেন্টার খুলে প্রফিট মার্জিন যদি আমরা দেখি 20 থেকে 30% আপনি প্রফিট মার্জিন পাবেন। একটা উদাহরণস্বরূপ বলি, যদি আপনি মাসে 3 লাখ টাকার মতন সেল করে থাকেন, তাহলে আমরা ধরে নিতে পারি আপনার 50 থেকে 60,000 আর্নিং আসবে। এছাড়াও ইনসেন্টিভের আলাদা করে একটা কিন্তু স্ল্যাব থাকে, যেখানে আপনি বছরে 1 লাখ টাকা অতিরিক্ত আয় করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এমন জায়গায় দোকান না খুলে বসেন যেখানে আপনার পেশেন্ট যাচ্ছে না, লোক সংখ্যা কম, তাহলে তো আপনার সেল কি করে হবে। তাই লোকেশনটা কিন্তু খুব ভ্যারি করে। ভালো লোকেশন পেলে অবশ্যই কিন্তু আপনি 6 মাসের পর থেকেই একটা ভালো সেল দেখতে পাবেন। এবার আসি কয়েকটা টিপসের কথা। আপনি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলে বসে আছেন আর আপনার সাকসেস হয়ে যাবে তা হয় না। আপনাকে প্রয়োজনে হসপিটালে যাওয়া, ভিজিট করা, প্রয়োজনে আপনাকে ডক্টরের সাথে কথা বলতে হবে, পর্যাপ্ত পরিমাণে স্টকও আপনাকে মেনটেন করতে হবে। এমন না হয় হয়তো কোনো পেশেন্ট গেল, আপনি বলেন ওষুধ আমার কাছে নেই। এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল দিতে হবে। গ্রাহকের বিশ্বাসকে অর্জন করার জন্য পর্যাপ্ত সার্ভিস দেওয়ার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে আপনার দোকানকে প্রচার করুন। নতুন নতুন যে ড্রাগস বা মলিকুল আসবে সেই বিষয়ে আপনি কিন্তু আপডেটেড থাকুন। আমি জানি আপনার মনে হয়তো 2-3টে প্রশ্ন জাগছে যে আমি তো ফার্মাসিস্ট নই, আমার কাছে হয়তো ফার্মাসিস্ট ডিগ্রি নেই, আমি কি পারবো? অবশ্যই পারবেন। আপনাকে যেটা করতে হবে, ফার্মাসিস্ট রেন নিতে হবে। এই জন্য আপনাকে কিন্তু ধরে রাখতে পারেন অন্তত 1.5 লাখ টাকা আলাদা খসে যাবে আপনার। কারণ যখন আপনি ফার্মাসিস্ট রেন নেবেন, বর্তমান সময়ে ফার্মাসিস্ট চাইবে যে 1 বছর বা 1.5 বছরের একদমই একটা মোটা টাকা নিয়ে নিতে। তো তার যদি ভলিউম আমরা দেখি, আপনার প্রতি মাসে 7,000 টাকা করে যদি আমরা দেখি, তো 84,000 টাকা বছরে, এবং সেটা প্ল্যান করে যে 2 বছরের পেমেন্ট একবার দিতে। তাহলে এটা কিন্তু আপনার অতিরিক্ত খরচা আছে, কিন্তু আপনি করতে পারবেন। আবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে যে আমরা কি কোনো ব্র্যান্ডেড ওষুধ রাখতে পারি? না, ব্র্যান্ডেড ওষুধ আপনি রাখতে পারবেন না। আপনাকে কিন্তু জেনেরিক ওষুধই রাখতে হবে। আপনার মনে হয়তো আবার এটাও কনফিউশন হচ্ছে যে আমি ব্র্যান্ডেড ওষুধ, জেনেরিক ওষুধ ব্যাপারটা কি একটুখানি খুলে বলুন। ব্র্যান্ডেড ওষুধ বলতে যখন কোনো একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের প্রোডাক্ট মার্কেটিং করছে, ডক্টরকে দিয়ে প্রেসক্রিপশন করাচ্ছেন, সেটাকে আমরা ব্র্যান্ডেড বলছি। আর যখন ডক্টর প্রেসক্রিপশনে কোনো একটা কোম্পানির নাম লিখে দিচ্ছে না, শুধু মলিকিউলটা লিখছেন, সেটাকে আমরা বলছি জেনেরিক ওষুধ। আর এই জেনেরিক ওষুধই সার্ভ করবেন আপনি আপনার দোকান থেকে, সেখানে কোনো কোম্পানির নাম উল্লেখ হবে না। ওখানে যেটা বিষয় দাঁড়াবে যে আপনার ওষুধের এফিকেসিটা কত ভালো। যদি সমপরিমাণে এফিকেসি হয় তাহলে ওয়েল গুড। আর যেহেতু জেনেরিক ওষুধে মার্কেটিং কম হয়, তাই এত সস্তাতে আপনাকে বা বলা যেতে পারে যে কাস্টমারকে এই ওষুধ দেওয়া সম্ভব হয়। বুঝতে পারছি যে আপনাদের সব প্রশ্নের উত্তর হয়তো সমাধান করতে পারলাম না এই ভিডিওতে। যদি আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই, আরো ডিটেলসে আপনার জন্য একটি ভিডিও বানিয়ে দেবো। তাহলে এবার চলুন একবার ওই ওয়েবসাইটটাকে একবার ভিজিট করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে ওয়েবসাইটটা, যেটা আমি ক্লিক করেছিলাম এবং লেখা আছে দেখুন ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন করার জন্য। তাহলে এটা আপনি নিজে রেজিস্টার আপনাকে করতে হবে, নিজে থেকেই করতে হবে। আপনার নাম, আপনার ইমেল আইডি, আপনার ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, এই সব কিছু দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। এবং যা কিছু প্রসেস আপনাকে ভিডিওর প্রথমে বললাম, সব কিছু আপনাকে আপডেট করার পর বাকি প্রসেসটা আপনার চালু হবে। সর্বশেষে বলবো, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র শুধু যে একটা ব্যবসা নয়, এটা মানুষের জীবনের পরিবর্তন করার একটা সুযোগ, মানুষকে সাহায্য করতে পারবেন। তাই আমি বলতে পারি আয় প্লাস সমাজ সেবা দুটোই আপনি একসাথে করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।